হ্যালো স্টুডেন্ট, দিস ইজ সুমন দত্ত। তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে থাকছে ক্লাস 10-এর জন্য ফিজিক্স থেকে গুরুত্বপূর্ণ কিছু এক কথা উত্তর। তো আশা করি সবাই ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি নিশ্চয়ই দেখবে, অবশ্যই স্কিপ করবে না। কারণ এখানে যেই পড়াগুলো তোমাদেরকে দিচ্ছি আমি, প্রত্যেক দিন তোমরা যদি ভিডিওটা 4 থেকে 5 বার করে দেখে নাও, বেশি না 4 থেকে 5 বার করে দেখে নাও, আশা করি প্রশ্নগুলোর উত্তর মুখস্থ হয়ে যাবে। আর এগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। তো মিউরিয়াটিক অ্যাসিড কাকে বলা হয়? হাইড্রোক্লোরিক অ্যাসিডকে, HCl। ওকে। অ্যাকোয়াফার্টিজ কাকে বলা হয়? নাইট্রিক অ্যাসিডকে বলা হয় অ্যাকোয়াফাইট্রিজ। তো সংকেত কি? HNO3। তারপর রাসায়নিক রাজা কাকে বলা হয়? সালফিউরিক অ্যাসিডকে রাসায়নিক রাজা বলা হয়, H2SO4। মনে রাখবে, পরীক্ষার মধ্যে কিন্তু যদি এটা MCQ সিস্টেম আসে বা এক কথা উত্তর আসে, তোমরা যদি মনে সংকেত লিখে দাও তাহলে কিন্তু নাম্বারটা পেয়ে যাবে। অয়েল অফ ভিট্রিয়াল, অয়েল অফ ভিট্রিয়াল কাকে বলা হয়? সেম সালফিউরিক অ্যাসিডকে বলা হয় অয়েল অফ ভিট্রিয়াল। মানুষের পাকস্থলী, তো মানুষের পাকস্থলীতে কী থাকে? মানুষের পাকস্থলীতে অ্যাসিড থাকে, তো সেই অ্যাসিডের নাম কি? হাইড্রোক্লোরিক অ্যাসিড। কি? হাইড্রোক্লোরিক অ্যাসিড মানে HCl। তো পিঁপড়ার হুলে, ঠিক আছে, পিঁপড়ার হুলে কি থাকে? মেথানুইক অ্যাসিড বা ফর্মিক অ্যাসিড থাকে, যাকে সংকেত হলো কি? HCOOH। তো এই যে পিঁপড়ার হুলে যেটা থাকে সেটা কিন্তু মৌমাছির হুলেও থাকে। তো পিএইচ স্কেলের পাল্লা কত? 0 থেকে 14, মানে তার যে মাত্রাটা। কস্টিক সোডার রাসায়নিক সংকেত কি? NaOH, যাকে আমরা বলবো সোডিয়াম হাইড্রো অক্সাইড। কি? সোডিয়াম হাইড্রো অক্সাইড। তো বিশুদ্ধ জলে পিএইচের মাত্রা কত? 7। বিশুদ্ধ জলে পিএইচের মাত্রা কত? 7। একটি বিরঞ্জক পদার্থের নাম লেখো, এটা হলো ব্লিচিং পাউডার। তো তোমরা এটা কি করবে? এই যে ব্লিচিং পাউডারটা ভালো করে শিখে রাখবে, ঠিক আছে? একটি বিরঞ্জক পদার্থের নাম কি? ব্লিচিং পাউডার। সোডা ভস্ম কি? সোডা ভস্ম হলো সোডিয়াম কার্বনেট। কি? সোডিয়াম কার্বনেট, Na2CO3। গ্রিগনার্ড বিকারক প্রস্তুতিতে ম্যাগনেসিয়াম ব্যবহৃত হয়। কি ব্যবহৃত হয়? ম্যাগনেসিয়াম ব্যবহৃত হয়। তো পরবর্তী ভিডিওতে আমি ফিজিক্স থেকে এই ম্যাগনেসিয়ামের উপর গুরুত্বপূর্ণ 3-4টা কোশ্চেন নিয়ে আসবো। এগুলো খুব ইম্পর্টেন্ট, পড়ে থাকবে, কারণ ম্যাগনেসিয়াম থেকে কিন্তু প্রত্যেকবারই প্রশ্ন আসে। 2টি উভয়ধর্মী অক্সাইডের নাম লেখো। 2টি উভয়ধর্মী অক্সাইডের নাম হলো, একটা হলো অ্যালুমিনিয়াম অক্সাইড, একটা হলো জিঙ্ক অক্সাইড। তো তোমরা কী করবে? এই অ্যালুমিনিয়াম অক্সাইড আর জিঙ্ক অক্সাইডের যে সাংকেতিক চিহ্নটা, এটা আমাকে ডেসক্রিপশনে মেসেজ করে রাখবে, ঠিক আছে? এই যে ভিডিওর নিচে যে থাকবে কমেন্ট বক্স, এটার মধ্যে কী করবে? মেসেজ করে রাখবে, আমি দেখব। ল্যাড মানে পিবি, ধাতুর তাপ পরিবাহিতা সবচেয়ে কম। যদি মনে করো পরীক্ষার মধ্যে প্রশ্ন আসছে যে কোন ধাতুর তাপ পরিবাহিতা সবচেয়ে কম, তোমরা বলবে লেড বা পিবি, ঠিক আছে? তো আজকের এই যে ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে থাকে, অবশ্যই ভিডিওটা শেষে লাইক কমেন্ট করে যাবে, এবং নিশ্চয়ই এই যে 13 নাম্বার উত্তরটার যে সাংকেতিক চিহ্ন, এগুলা কমেন্ট বক্সে কমেন্ট করে যাবে, এবং এইটা বেশি বেশি করে শেয়ার করবে। তো আমি এই ভিডিওর শেষে আমি তোমাদের রেসপন্স চাই ঠুকে, ঠিক আছে? এবং এই ভিডিও যে 4 থেকে 5 বার দেখে নেবে, তাকে আর এটা এক্সট্রাভাবে পড়তে হবে না, কারণ আমি যা বলছি এটা শুনে নাও, তুমি এবার দেখে নাও, হয়তো বা তোমাদের 55% বা 60% শেখা হয়ে যাবে। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। এবং হ্যাঁ, আমি কি বলেছিলাম? ম্যাগনেসিয়াম থেকে তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ একটা বা 2টা ভিডিও নিয়ে আসবো, খুবই ইম্পর্ট্যান্ট। ওকে, সবাইকে ধন্যবাদ।